সুপ্রভাত দর্শক, আমি তাসনুফা সবাইকে জানাচ্ছি সবুজ সকালের শুভেচ্ছা। আজ 18 মাঘ 1423 বাংলা। গানে গানে সুরের টানে আবারও দেখা হয়ে গেল আপনাদের সাথে এনটিভির পর্দায় আজ সকালের গানে। গান মানে আনন্দ, গান মানে ভালো লাগা, গান মানে ভালোবাসা, গান মানেই সব কিছু। গানে যদি লেগে যায় অমরত্বের ছোঁয়া, কথা ও সুরে যদি লাগে অসাধারণ সুরের পরশ, গায়কীর পরশ, সব কিছু মিলিয়ে যে বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়, যে সুরের দোতনা সৃষ্টি হয়, তা কিন্তু আমাদের মনকে আলোড়িত করে, শরীর মন দুটোকেই আপ্লুত করে। আর গান আমাদের জীবনে মহৌষধ। এই টনিক আমরা নিচ্ছি প্রতিনিয়ত, আজকেও নেব। আজকে যিনি আমাদের সাথে আছেন, যিনি গান করবেন, তিনি নজরুলের শিল্পী হলেও আমাদেরকে তিন কবির গানও শোনাবেন। সুদূর প্রবাস থেকে চলে এসেছেন আমাদেরই ডাকে, সাড়া দিয়েছেন আমাদের ডাকে, তাই তাকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো। তিনি সঙ্গীত শিল্পী অঞ্জলি চৌধুরী। সুপ্রভাত। সুপ্রভাত। লস অ্যাঞ্জেলস থেকে চলে এসেছেন আপনি এখানে, আমাদেরকে গান শোনাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই সেজন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর বলতে চাই যে লস অ্যাঞ্জেলসের সকাল আর বাংলাদেশের সকালের মধ্যে নিশ্চয়ই অনেক তফাৎ হয়। সবসময় লস অ্যাঞ্জেলসের সকাল দেখা হয়, বাংলাদেশের শীতের সকালটা কেমন লাগছে? শীতের সকাল এটা বলে আমি প্রকাশ করতে পারবো না। অদ্ভুত একটা আমেজ। আমি যখন উঠি তখন কোকিলের ডাক শুনি এখানে। বাহ, এটা আমার কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার। ঢাকা শহরে কোকিলের ডাক। আমি আসলে সাভারে থাকি, তো ওখানে প্রচুর গাছপালা, তো ওখানে সকালটা ভাঙে আমার কোকিলের ডাক শুনে। তো তখন আমার খুব ভালো লাগে যে একটু প্রকৃতিকে দেখি আর নিজে একটু গান নিয়ে। এই যে অল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে আছেন, এই যে গান নিয়ে আছেন, দর্শকদের গান উপহার দেবেন, গান গাইতে তো ভালো লাগে, গান শোনাতে কেমন লাগে? গানটাকে আমি খুব প্রচণ্ড ভালোবাসি আর গাইতে আমি ভীষণ ভালোবাসি। এতে আমার কোনো কষ্ট হয় না আর কি। নজরুলের গান করেন আপনি, নজরুলের গান তো ভীষণভাবে পছন্দ করেন। তিন কবির গান শোনাবেন আমাদের আজকে। তিন কবির গান কেন ভালো লাগে? ওনারা আমাদের এত কিছু দিয়ে গেছেন, তিন কবি, যেটা অফুরন্ত ভাণ্ডার দিয়ে গেছেন আমাদেরকে। তো এনাদের চর্চা করেও শেষ করা যাবে না। তো আমি খুব ভালোবাসি এই তিন কবির গান গেতে। একদম। তবে আমরা সকাল সকাল কোন গানটি শুনবো, কোন গানটি দিয়ে আমাদের দর্শকদের মন ভরাবেন আপনি? যেহেতু সকালবেলা, তো আমি একটা সকালবেলার গান করি, নজরুল ইসলামের, কবি নজরুল ইসলামের গান করি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথম গানটি শুনছি। শিশিরে মাঝে ধনু
তনুখানি ফুল অঞ্জলি আনো ভরি দুই পানি ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি ফুলে ফুলে ভরা যেন ধরা ফুলদানি বিশ্বসমা সভাতে ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ভোরের হাওয়ায় এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ভোরের হাওয়ায় এলে। ভোরের হাওয়া, সকাল সকাল নজরুলের এমন গান, ভোরের হাওয়ায় ঘুম ভাঙার কথা বলা হয়েছে গানটিতে। ঘুম তো ভাঙবেই, এমন একটি গান শুনলে যে কারো ঘুম ভেঙে যাবে, যে কারো ভালো লাগবে, দিনের শুরুটা হয়ে যাবে নির্মল আনন্দের। এবং প্রত্যেকটি দিন এরকমই সুন্দর সুন্দর ভোরের গান শুনে আমাদের দিনের শুরুটা হোক, এমনটাই প্রত্যাশা, এমনটাই কাম্য। সেটাই। আপনার গায়কির মধ্যে অসাধারণ একটি মিষ্টি ভাব রয়েছে, যেটি ভীষণ ভালো লাগলো শুনতে। নজরুলের গান, তিনিও আমাদের পঞ্চকবির এক কবি, অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য অবশ্যই। যদিও আমরা তিন কবির গান শুনবো, তবে পঞ্চকবি সম্পর্কে একটি ছোট্ট ছড়াও বলা আছে, যেটিতে বলা হয়েছে যে আসলে আমরা অনেকেই হয়তো জানি না যে পঞ্চকবির মধ্যে কিনি আগে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ একজন আগে একজন পরে। ছড়ার মধ্য দিয়ে হয়তো সেই বর্ণনাটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটি আমি একটু বলি। যে বলা আছে যে পঞ্চকবির দেশ আমাদের, মনে রেখো নামটি তাদের, প্রথমেতে উঠল রবি, তারপরেতে দ্বিজেন কবি, এরপরে এলো ডিএল রায়, এলো অতুল, এবং সবার শেষে এলো নজরুল। খুব ভালো লাগলো নজরুলের গান। আর পরে আমরা গানে চলে যাব। এরপরে কি আমরা তিন কবির গান শুনছি? হ্যাঁ, এখন আমি চেষ্টা করব ডিএল রায় একটি গান শোনাতে। তো আমরা শুনি, পরে গানটি শুনি। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে
ভূষিত করিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরাজে সননে গরজে জাগিয়া উঠুক গীতি গো আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো আজি বিনায় মুরাজে সননে গরজে জাগিয়া উঠুক গীতি গো আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় দোলকে ভুলকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় দোলকে ভুলকে নূতন হাসিতে বাসনা রাশিতে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণেও ভরিয়ে দাও গো জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। এই গানটির মধ্যে একটি যে ব্যাপারটি রয়েছে তার আগে আমি একটু বলতে চাই যে এখানে যারা তিন কবির গান করতে এসেছেন এই পর্যন্ত তারা কেউ কেউ হয়তো গানটি করেছেন এবং প্রত্যেকবারই মনে হয় যে গানটি এক এক শিল্পীর কণ্ঠে এক এক রকম লাগে, নতুন লাগে। আর তিন কবির গান যখন আমরা শুনি তখন এই গানটি যেন আমরা এক্সপেক্ট করি যে এই গানটি শুনবো, এতটাই ভালো লাগে। আরেকটি ব্যাপার যে যদিও মাঘ মাস চলছে তবু কিন্তু শীতের প্রকোপটা কমে এসেছে আর একটা মানে ফাল্গুনি হাওয়া যেন আভাস দিচ্ছে। ফাল্গুনের ডাক আমরা অগ্রাহ্য করতে পারছি না, যদিও আমরা চাই আমাদের শরীরে মনে সব সময় ফাল্গুন বিরাজ করে। কোকিলের ডাক শুনেছি, কোকিল অলরেডি ফাল্গুনকে। আর এই গানটির মধ্যে এমন একটি ব্যাপার যে মনে হয় যে বাঙালির উৎসব পালা পার্বণ মানে প্রতিটি দিনের সূচনা সব কিছু এরকম একটি গান দিয়ে শুরু করলে যেন মানে উৎসবের আমেজটা বজায় থাকে। একদম তাই। আর আজকে আমরা যে গান শুনছি প্রথমে একটি ভোরের গান দিয়ে শুরু হলো, আমাদের সকালটা খুব সুন্দর গেল। তারপরে এমন একটি গান এই যে নতুন দিন নতুন আলোক বলছিলেন, এখন মনে হচ্ছে যে একটি চনমনে ভাব চলে এসেছে অলরেডি। আমরা পরে গানে যাব, তবে আমাদের সাথে যারা মিউজিশিয়ান যারা আছেন তাদের কথা না বললেই নয়, কারণ তারা সব সময় আমাদেরকে এত সহযোগিতা করেন যে কারণে গানগুলো সব সময় খুব জীবন্ত হয়ে ওঠে, দর্শকপ্রিয়তা পায়। সেজন্যই তাদের কথা একটু বলতে চাই। কিবোর্ডে আছেন যথারীতি সজীব ভাই, আমাদের তবলায় আছেন প্রিয় মিলন দা, কিবোর্ডে দৌলত দা এবং অক্টোপ্যাডে অতি অবশ্যই বিদ্যুৎ দা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও প্রতিদিন সকালে এভাবে আমাদের পাশে থাকুন। পরবর্তী গানে চলে যেতে চাই। হ্যাঁ, এখন আমি একটি করব অতুল প্রসাদের গান করব, চেষ্টা করব। আচ্ছা। খেলছো অনুক্ষণ ওগো নিঠুর
দরদি একই খেলছো অনুক্ষণ কাঁটায় ভরা বন তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন ওগো নিঠুর দরদি মিছে দাও কাটার ব্যথা সহিতে না পারো তা মিছে দাও কাটার ব্যথা সহিতে না পারো তা আমার আখি জল ওগো আমার আখি জল আমার আখি জল তোমায় করে গো চঞ্চল তাই নয় বুঝি বিফল আমার অশ্রু বরিশন ওগো নিঠুর দরদি ডাকিলে কও না কথা ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা তুমি আবার ফিরে যাও বলো ওগো শুনে যাও তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ ওগো নিঠুর দরদি গানের মধ্যে শুরুতে বলছিলাম যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আনন্দ, ভালো লাগা, সংকটও থাকবে, সব কিছুই থাকবে। তা না হলে যেন গান পূর্ণ হয় না, গান মনকে আন্দোলিত করে না। সেটাই। এই গানটি শুনে তেমনই মনে হলো যে গানটির মধ্যে এই যে বলছিলেন যে নিঠুর দরদি, এটিকে আমরা আসলে অনেকভাবে বোধে নিতে পারি। যেমন আমরা যদি প্রেম পর্যায়ের গান হিসেবেও যদি ভাবি, হ্যাঁ, সেখানে নিঠুর দরদি একজন ব্যক্তিকে কেন্দ্র করে বলা হচ্ছে। আবার যদি আমরা এটিকে একটু আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে যেতে চাই বা ঈশ্বরকে প্রদত্ত করতে চাই, তাহলেও কিন্তু ভাবতে পারি। কবি বা গীতিকার যেটাই বলি না কেন উনাকে, উনি কি জন্য লিখেছিলেন সেটি উনি জানেন। সেটা তবে আমাদের তো সবসময় ভালো লাগার, আর এর আবেদন কখনোই শেষ হবার নয়। সেই জন্যই উনি সেই সময়ে যে সময়ে গানগুলো লিখেছিলেন, আজ এত বছর পরেও গানগুলো যেন তেমনই মনে দাগ কাটে, অমলিন রয়ে গেছে সবার ভেতরে, আমাদের মাঝেও তাই। এরকম একটি গান নির্বাচন করার উদ্দেশ্য কি? এটা আমার এত প্রিয় গান, কখনো মানে যখনই গাই
মন প্রাণ দিয়ে মনে হয় যে আমার হৃদয়ের গান, এরকম একটা মানে আত্মার সাথে একটা সম্পর্ক আছে মনে হয় সত্যি গানের তাই। লেখার সাথে। একদম। আমরা যেহেতু সময় অল্প, আমরা আরেকটি গান শুনি। আচ্ছা, আমি আরেকটি অতুল প্রসাদের গান করছি। আমরা শুনি। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরি পাইবি বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরি পাইবি বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি। যা ছিল কল্প মায়া সে কি আজ ধরল কায়া, যা ছিল কল্প মায়া সে কি আজ ধরল কায়া, কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুরের সাথী জীবনের প্রথম দোলায়। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুরের সাথী জীবনের প্রথম দোলায়। বুঝি মোর করুণ গানের ব্যথা তার বাজলো প্রাণে, বুঝি মোর করুণ গানের ব্যথা তার বাজলো প্রাণে, এলে কি দুকুল হতে কুল মিলাতে এ আকুলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তরি পাইবি বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি। বাহ, একা
ভাসিয়েছিলেন গানের তরী, কিন্তু গানের তরীতে আমরা সবাই ভেসে চলেছি এবং গানের আমেজটা এমন একটা পর্যায়ে চলে এসেছে, ছেড়ে দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও গান শুনি। শিল্পের কথা বলছি, একটু শিল্পীর কথাটাও বলতে চাই যে আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা বিভাগ থেকে পড়াশোনা করেছেন এবং এখানে ওস্তাদ আক্তার সাদমানির কাছ থেকে গান শিখেছেন এবং সবচেয়ে যেটা বড় কথা যে এত দূর হাজার হাজার মাইল দূরে গিয়েও লস অ্যাঞ্জেলেসের থেকেও আপনি এখনও এই গানটি ধরে রেখেছেন, কন্টিনিউ করছেন। এটা কিন্তু ভীষণ বড় একটি ব্যাপার এবং আমাদের জন্য বড় পাওয়া। এই জন্যই আমরা আজকে আপনাকে পেয়েছি। আমরা ছোট্ট করে আরেকটি গান শুনে ফেলি। আচ্ছা, আমি এখন শেষ করছি নজরুল ইসলাম, কবি নজরুল ইসলামের গান দিয়ে। আমরা শুনবো, তবে এটি আমাদের শেষ গান হবে। হ্যাঁ, তার আগে একটু আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভিতে আসার জন্য এবং আমাদেরকে আপনার এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আচ্ছা, দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকের তিন কবির গান। নিশ্চয়ই আমাদের শিল্পীর কণ্ঠে আপনাদের এই গান অনেক ভালো লাগলো। দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আগামীকাল আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আজ সকালের গানে এই অনুষ্ঠানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের গান শোনার জন্য। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, প্রাণ খুলে হাসুন, নিরাপদে থাকুন, একই সাথে এনটিভির সাথেই থাকুন। আমি একটু ধন্যবাদ দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি আমার আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ, এনটিভির কর্তৃপক্ষকে এবং আমার সাথে যারা সহযোগিতা করছেন। আমি সবার নাম জানি না, মানে বলতে পারবো না। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং আপনি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেন, এটা খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট গান দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। একটা স্কেল উপরে করেছি। আমি ভাই খ্যাপা